আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমার টেক কোশ্চেন। তো ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যটিকে আমরা টেক কোশ্চেন করার নিয়ম। আজকে আমি তোমাদেরকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা টেক কোশ্চেন করব সে প্রসঙ্গে আজকে আমি বলব। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটি মূল ভার দ্বারা আরম্ভ হয়। টেক কোশ্চেন এর বাক্যটি যদি মূল ভার দিয়ে শুরু হয় তাহলে উত্তরে হবে উইল ইউ। তো আমরা চেক কোশ্চেনের বাক্যটি যদি কি দ্বারা শুরু হয়, মূল ভাব দিয়ে শুরু হয়, তাহলে উত্তরে কি হবে উইল ইউ। যেমন আমরা বলতে পারি, যেমন আমরা বলতে পারি রাইট এ স্টোরি, রাইট এ স্টোরি। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, একটু মনোযোগ দাও। দেখো তো আমি কি লিখছি, রাইট এ স্টোরি। এখানে সাবজেক্ট আছে না? সাবজেক্ট নাই। এখানে রাইট মানে লেখা, রাইট এ স্টোরি। তো এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা টেক কোশ্চেন করতে চাই তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রদত্ত বাক্য লিখতে হবে। তো এটা আমরা বাক্য লিখলাম, তার মানে ফুল স্টপ, ওইটা আমরা কি দেব, কমা দেব। তারপর যেহেতু মূল বাক্য আরম্ভ হয়েছে তাহলে আমরা উত্তরে লিখবো উইল ইউ। উত্তরে লিখবো উইল ইউ। এই হচ্ছে তোমার টেক কোশ্চেন। তো টেক কোশ্চেনের বাক্যটি যদি মূল বাক্য আরম্ভ হয়ে থাকে তাহলে উত্তর হবে উইল ইউ। তো যেমন আমরা লিখলাম রাইট এ স্টোরি, রাইট এ স্টোরি, সেই ক্ষেত্রে বাক্যটা আমরা কি হচ্ছে উইল ইউ। তো আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, টেকের বাক্যটি যদি মূল বাক্য আরম্ভ হয়ে থাকে তাহলে উত্তরে কি হবে উইল ইউ। তো সেই ক্ষেত্রে আমরা another example যদি দিই, আমরা এখানে যদি বলি স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। সেক্ষেত্রে এটা কি আরম্ভ হয়েছে মূল ভার্ব দিয়ে, এই জন্য টেকের বাক্যটা কি হবে উইল ইউ হবে, উইল ইউ। তো আমরা বুঝতে পারলাম টেক কোশ্চেন যদি মূল ভার্ব দিয়ে আরম্ভ হয় তাহলে সেক্ষেত্রে টেকের বাক্যটা কি হবে উইল ইউ। তো চলো আমরা টেকের বাক্যটি লেট বা লেটার দ্বারা বললে আমরা কি হবে, মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা আরেকটা নিয়ম দেখি। টেকের বাক্যটি যদি লেট দিয়ে শুরু হয় তাহলে উত্তরে কি হবে উইল ইউ। যেমন আমরা লিখতে পারি let me go out, let me go out। এখানে আমরা একটা ফুল স্টপ দিই। তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি বাক্যটি কি দ্বারা হয়েছে let me go out, তাহলে বাক্যটা let দ্বারা আরম্ভ হয়েছে। সেই ক্ষেত্রে টেক কোশ্চেনের উত্তরটা কি হবে উইল ইউ হবে। কিন্তু এর আগে প্রথম বাক্যটা লিখবো, তারপর ফুল স্টপটা কি দেব কমা। সেই ক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারবো উইল ইউ, উইল ইউ। তো টেকের বাক্যটি যদি তোমার কে দ্বারা আরম্ভ হয় লেট দ্বারা আরম্ভ হয় তাহলে উত্তর হবে কি উইল ইউ। আরেকটা আসো আমরা দেখি, let him do it। এই বাক্যটা কি দ্বারা আরম্ভ হয়েছে বলতো লেট দ্বারা আরম্ভ হয়েছে।
সেক্ষেত্রে যেহেতু লেট দ্বারা আরম্ভ হয়েছে তাহলে আমরা প্রথম ফলিস্টন জায়গা কি দেব কমা, তারপর আমরা লিখব উইল ইউ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ট্যাক্সেশনের বাক্যটি যদি লেট দিয়ে শুরু হয় তাহলে উত্তর হবে উইল ইউ। চলো আমরা আরেকটা নিয়ম দেখি স্টুডেন্টস। আমরা আরেকটা নিয়ম নিয়ে আসলাম। টেকের বাক্যটি যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারবো বাক্যটা হবে শেয়ার উইল। কি হবে? শেয়ার উইল। তো আমরা একটা জিনিস ফলো করবো যে টেকের বাক্যটি যদি লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তাহলে উত্তরে কি হবে? শেয়ার উইল। চলো আমরা একটু দেখি। আমরা লিখবো লেটস গো টু স্কুল। লেটস গো টু স্কুল। এখানে তুমি একটা জিনিস শুরু করো, যেটা বাক্যটা কি দ্বারা আরম্ভ হয়েছে? লেটস দ্বারা আরম্ভ হয়েছে। আরেকটা লিখতে পারি আমরা লেট আস প্লে ফুটবল। তো এখানে তুমি দেখো একটা বাক্যটা কি দ্বারা আরম্ভ হয়েছে? লেট আস দ্বারা আরম্ভ হয়েছে। তো লেটস গো টু স্কুল আর লেট আস প্লে ফুটবল, এই দুইটা বাক্য তোমার লেটস বা লেটাস দ্বারা শুরু হয়েছে। তো আমরা এক্ষেত্রে ট্যাক্সেশন করব। ট্যাক্সেশন করতে হলে আমরা প্রথমে কি করতে হবে বলছি তোমাদেরকে? ফুল স্টপ তুলে কমা দেব। তো লেটস দ্বারা যদি আরম্ভ হয়েছে আমরা উত্তর হবে শেয়ার উইল। শেয়ার উইল প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু এই বাক্যটা তোমার লেটাস দ্বারা আরম্ভ হয়েছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি বলতে পারি? শেয়ার উইল লিখতে পারি। শেয়ার উইল। তো আমরা যেটা বুঝতে পারি ট্যাক্সেশনের বাক্যটা যদি তোমার লেটস বা লেটাস দ্বারা আরম্ভ হয় তাহলে উত্তরে কি হবে? শ্যাল উইল। যেমন আমরা বুঝতে পারলাম লেটস বা লেটাস। এখানে আমি যে কাজটা করতে পারি সংক্ষেপে, মূল বার প্লাস লেট, তাহলে কি উত্তর হবে? উইল ইউ। আর এখানে লিখতে পারি লেটস বা লেটাস, তাহলে আমরা উত্তর শেয়ার উইল। শেয়ার উইল। তোমরা যদি মনে করো এই রুলসগুলো তুমি বুঝো না, সেক্ষেত্রে যদি মূল ভার্ব প্লাস লেট দ্বারা আরম্ভ হয় ট্যাক্সেশনটি তোমরা লিখবা উইল ইউ। আর লেটস বা লেটাস থাকলে অবশ্যই তোমরা লিখবা শেয়ার উইল। আশা করি তোমরা আজকে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে আরো একটু ডিটেইলস আলোচনা করব। সবাই ভালো থেকো। ধন্যবাদ।